এই পৌষ না, এটা পৌষ আর পৌষ থেকে আর মাঘ মাস, পৌষ মাঘ মাস, এই 2 মাস এই ক্ষত্রিয় রাজবংশী মানুষ, অন্য জাতির নয় কিন্তু ক্ষত্রিয় যায়, যায় ক্ষত্রিয় বীর্য দিয়ে জন্ম হয়েছে, যায় রাজবংশী জীবনযাপন, রাজবংশী নীতিতে জীবনযাপন করে। ক্ষত্রিয় আমার জন্ম পরিচয়, আর রাজবংশী আমার রাজা মানে জীবনযাপন করি, সেই জন্য আমাকে রাজবংশী কয়। কাং রাজপুত কয়, কাং রাজঘর কয়। এরকম করিয়া আমার পরিচয়টা হচ্ছে ক্ষত্রিয়। এটা তো জানেন সবাই ক্ষত্রিয় পরিচয়। তা ক্ষত্রিয়ের ইতিহাস যদি না জানা যায় তাহলে এই কেমন করে কখনো বিপদের মুখে এসে পৌঁছবো জানা যাবে না। যেমন মানুষ জন্ম মৃত্যু জানে, যেমন জন্মের কাহিনীটা, একজন মাও তার গর্ভ সন্তান ধারণ করে, পেটর থেকে হাতও দেয়, মাটা জানে না কিন্তু সন্তান কেমন বড় হওয়ার জানে না। হট করে একদিন মনে পড়ে বড় তখন বড় হয়েছে, বড় হয়েছে, কিন্তু চোখের সামনে তো সবসময় রাখবে, তথাপি জানি পাবি না যে সারাটা বড় হওয়া। তেমন করিয়া আমার পূর্বপুরুষে এগুলো অধ্যয়ন করছে, এই ক্ষত্রিয় রাজবংশী মানসিক কেমন করে বিনাশ হবে, তার অর্থ সম্পত্তি কেমন করে ধ্বংস হবে, কেমন করে লাচার হয়ে যাবে জানে না। ফট করে একদিন মনে হবে যে মধ্যে দুর্বল হয়ে গেল, সংসার নষ্ট হয়ে গেল। এই নীতিটা আমার পূর্বপুরুষে অধ্যয়ন করিয়া সেই জন্য কত নীতি বানিয়ে গেছে যে এটা সবসময় মনত রাখা লাগবে। সেই জন্যে আমার পূর্বপুরুষে এই গানের মাধ্যমত, সরার মাধ্যমত কাহানিগুলো করছে। গানটা এরকম, সরাটা এরকম। হ্যাঁ, যেমন এইটা পৌষ মাঘ মাস, এখন ধান কাটা মারি উঠে গেছে, সকালে ঘরে ঘরে ফসল উঠছে, এখন নতুন নতুন শাকসবজি হবার লাগছে, নতুন ধানের ভাত, নতুন খাদ্যশস্য, জল কমে গেছে, মাঝে মাছ মাংস পাবে, সুন্দর করে ভক্ষণ করবে। এটা একটা শরীর করার সময়। গতিকে এই পৌষ মাসত, পৌষ মাঘ আর মাঘ মাস, পৌষ আর মাঘ মাসত এখন কাজকর্ম কমে যায়, আর পুরানা সভ্যতার বিনাশ হয়, নতুন সভ্যতা শুরু হয়। গাছপালা এর পাতা ঝরে যাবে, নতুন করে কাজ হবে। সেই জন্য এই পৌষ আর মাঘ মাসত আমার পূর্বপুরুষে এই অতীতের কাহিনী যেটা ঘটে গেছে সেটা মনোদর্পণ করছে, আর ভবিষ্যতে যেটা আসবে তার ধারণ করবে করছে। সেই জন্য চেতনা থাকা নাকি যে আমার কি গেল আর কি আসবে নেক্সট, কোনটা বাদ দেওয়া লাগবে, কোনটা ধারণ করা লাগবে, সেটা প্রকৃতির দ্বারাই আমার পূর্বপুরুষে শিখছে। যেমন এই গাছের পাতা ঝরে গেলে গাছটা পড়ে না, গুয়ার গাছ, নারকেলের গাছ পাতা ঝরে গেলে গাছটা পড়ে না, কি হয়, বিকাশ হয়। এরকম করি একদিন তোমার শেষ যাবে, একদিন মারা যাবে, এমন করিয়া সৃষ্টি করা লাগে, নেক্সট প্রজন্মের জন্য স্থাপন করে যাওয়া লাগে। যেটা গেছে তার মনত রাখা লাগে যে কেন করে জীবনযাপন করছে, আর যেটা আসবে সেটা সুন্দর করে গড়ে তোলা লাগে, এর জন্য আরো দীর্ঘায়ু হয়, সুখে শান্তিতে জীবনযাপন করে। এই নীতি নির্ধারণ
আমার এই ক্ষত্রিয় রাজবংশী মানুষই করছে। কিন্তু এই যেটা ঘটি যায়, যেটা বিপদ আসে খাওয়া হয়, সেটা জানে না, সেই জন্য একটা টাইম মেনশন করছে, মানে টাইম একটা নির্ধারণ করছে। সেই টাইমটা কি? এই পৌষ আর মাঘ মাস। এই পুষ না ভাত খালে কি হয়? কেন পুষ মাসত আর মাঘ মাসত মানে নদীর চর জঙ্গলে ধারে ভাত খাওয়া লাগে। এটা ক্ষত্রিয় মানুষে যদি খায় তাহলে ওর জীবনত পিড়ি টু পিড়ি ওর বিনাশ হবে না, ওর গরিব হবে না, দরিদ্র হবে না। আজ যদি এটা ভুলে যায়, এই নীতি যদি ভুলে যায়, আদর্শ ভুলে যায়, উমায় কেমন করিয়া সয় সম্পত্তি বিনাশ হবে টের বেড়ে না। তারপরে দেখবেন যে হাজার হাজার বিঘা মাটির মালিক, টাকা পয়সা ধন সম্পত্তি অচল, তার ধনরত্ন ভিক্ষা করে খায়, সব হারিয়ে গেছে। নাতি পুতি যেতে গোষ্ঠী ভিটা বাড়ি সব ধ্বংস হয়ে গেছে। সেই জন্যে এই আমার পুরোপুরি অধ্যয়ন করিয়া এই নীতিগুলো বানিয়ে দিছে। আর এটা এই পৌষ আর মাঘ মাসত গ্রামে গ্রামে সগাকে কবিতার মাধ্যমে, সরার মাধ্যমে জ্ঞান দিছে। তো এই নীতিগুলো আমার ধারণ করা লাগবে। আমরা ভুলে গেছি, ভুলে যাওয়াতে গিয়েছে রাজ্য হারাছে, শরীরের গঠন কুটন হারাছে, মানব সভ্যতা হারে গেলাছে, মানুষের নতুন সভ্যতা ধরে দিতে। আর ওই সভ্যতা আমরা নগদ যুগবেন না, মানুষের পায়ের তলে জীবনযাপন করবেন না। সেই জন্য মোর অনুরোধ, তোমরা এই আজকাল নিজের সভ্যতা জীবনযাপন করিবার লাগছেন আর ধারণ করবার লাগছেন, অর্থগুলো জানা লাগবে। সেই অর্থগুলো হল যে পৌষ আর মাঘ মাসত কেন গুণত ভাত খাওয়া লাগে। তাই এই জন্যে গ্রামে গ্রামে মানুষগুলা এই হাইসাও গায়ে বাড়িয়েছে। তখন দার্জিলিং তো হাইসাও নাই, বুঝি না? হাইসাও আসে না, হাইচালো মানে কতগুলো চ্যাংড়া, ৮-১০ জন করে চ্যাংড়া গ্রামে গ্রামে ঢুকিয়া গ্রামে দল বাঁধি যায়, যে এই ছড়া কয়, খাওয়ার পরে কিন্তু দক্ষিণে দেয়। তোমাদের কি কয়? সব জায়গাতে করে, কিন্তু না করে না, দক্ষিণ দিকে উত্তর দিকে করেন না রে। হ্যাঁ, কিন্তু করতে তোমার পূর্বপুরুষ পুষ করেন, বুড়া করে পুষ করেন। হ্যাঁ, গান গাইতে পারে, ওই গানটা হচ্ছে আদন। কথাটা কথা কলিগুলো আদন, কথার ছন্দটা আদন। মালা গিরি চন্দরা বালি, খড়ি কাটি খায় ভাত, দিঘি দিলাম পুষ্করণী দিলাম, চৌদি রাখিলাম ঘাট, ঘাটে ঘাটে লাগিয়া দিলাম খিলকদমের গাছ, খিলকদমের গোড়ে গোড়ে তুলসী সারি সারি, তার তল দরবার করে মুকুন্দ মুরারি, মুকুন্দ মুরারি তোর মাথায় সোচর, ভিক্ষা মাঙ্গি খায় বেটা রাজার কবর, ভিক্ষা মাঙ্গি খায় বেটা এই মাঘ পুষ, সাম চিল্কা বেটা রে তোর দাঁতে কাটে কুশ, কুশ খানি কাটে রে বেটা দিন খানি চায়, কুনি বগিলা বেটা রে মোর শুয়া নিদ্রা যায়, শুয়া নিদ্রা যায় রে সখী নিন্দা করো সখী, তার পাশত পড়িয়া আছে বিল চোরা পাখি। তারপরে শুভে মানে শুভাশুভ। তো এই ছড়াগুলোর যদি অর্থ বোঝা যায়, অর্থটা এরকম। মালাগিরি চন্দ্রাবালি, গৃহস্থটার নাম হচ্ছে মালা, দেওয়ানিটার নাম হচ্ছে মালা, বাড়ির মালিকটার নাম হচ্ছে মালা। চন্দ্রাবালি ওর ধর্মপত্নীর নাম হচ্ছে
চন্দ্রা, মালা গিরি। মালা ও একদম গারিষ্ঠ মানসি, গিরিষ্ঠ বুঝুন তো, গারিষ্ঠ। মালা গিরি গিরি মানসি। হ্যাঁ, সংসার সুন্দর করে পরিচালনা করে, তাকে গিরি করে। তা মালা এসে গিরি, আর ওর বউয়ের নাম হচ্ছে চন্দ্রা। তো মালা গিরি চন্দ্রাবালি খড়ি কাটি খায় ভাত। তোমার খড়ি কাটি কাটি ভাত খায়। কেন খড়ি কাটা হল? এরা তো ইন্ডাস্ট্রিয়াল হয়েছে, কাজ করা, কাজে খাবার পাওয়া যায়। বউ করি বলে মানুষের বিল্ডিং এর উপরে আগে বিল্ডিং সাফা করলে পয়সা পাওয়া যায়, হয় না? টান বদল দাও, মানুষের গুম মাথা নিয়ে পেলাম, হাজিরা দিলাম। তখন তার বিল্ডিং এর ভাগে নেই মানুষ, তখন তো বের না আসলো। তখন এই ভূখণ্ড একটাই মতো রোজগার রাস্তা আসলো খড়ি কাটা। দরিদ্র মাঝি খড়ি কাটি ভাত খাইছে। দরিদ্র যদি হয় আর তো কামড়া দেয় নাই, দরিদ্র যদি হয় দাও কুড়াল নিয়ে জঙ্গলত গেছে। জঙ্গলত গেলে জীবনের রিস্ক, বাঘ হল খড়ি খাইছে। জীবনের বাজি রাখিয়া খড়ি কাটিয়া নিয়ে বিক্রি করে খাইছে। এটা গরিব মানুষের চরিত্র। গরিব হলে খড়ি কাটি হয়ে গেছে। তা এই খড়ি কাটে কেন করে কাটেন? কারণ ওর সংসার হয়ে গেছে। মালাগিরি চন্দ্রাবালি খড়ি কাটি খায় ভাত। তো ও কি কি দিছে? ওর বাপে, ওর পুরুষ কি কি দিছে? দিঘি দিলাম, পুষ্করণী দিলাম, চৌধুরী রাখলাম ঘাট। ও এমন করে বাড়ি বানিয়ে দিছে, বাড়িটা বানার পরে দিঘি বানিয়ে দিছে। বড় দিঘি আর পুষ্করণী আলাদা জিনিস, কিন্তু দিঘিটা ছোট হয়, পুষ্করণীটা বড় হয়। বড় আর দিঘি ছোট হয়। তার দিঘির বেড়ি সাহেবগুলা গা দিচ্ছে, আর বেটা গুলা পুষ্করণীর গা দিচ্ছে। বেটা সাহেবগুলা ওটা কোনো গরু ছাগলের জল খাইছে, আর দিঘির এই সংসার খাওয়া খাদ্য জল দিঘির থেকে দিচ্ছে। দিঘি দিলাম, পুষ্করণী দিলাম, চৌধুরী রাখলাম ঘাট। আর চতুর্পাশে ঘাট রাখছে নামার জন্য। ঘাটে ঘাটে লাগিয়া দিলাম খিলকদমের গাছ। ঘাটে ঘাটে খিলকদমের গাছ লাগিয়ে দিই, খুব সুন্দর হয়। ছোট ছোট কদম হয়, হ্যাঁ, আর ছায়া হয়। খিলকদমের গাছ, খিলকদমের গড়ে গড়ে তুলসী সারি সারি। গাছের যেটা গাছ লাগাছে তুলসী বয়া দিচ্ছে, তুলসী। আর তুলসীটা কি হয়? হাওয়াটা রিফাইন করে। বাড়ির যদি তুলসী গাছ থাকে, ওই মানসিটা হাওয়াটা দীর্ঘায়ু হয়, হাওয়াটা রিফাইন করে, মানে ছাঁকনি দেয়, ফিল্টারাইজেশন করে, ফিল্টার করে। যেমন আজকে করোনা হলে মাঝে মাস্ক লাগায়, ধুলা বলে, তুলসী গাছটা এই গাছটা করে, হাওয়াটা ফ্রেশ করে। ওই জন্য বাড়ির আশেপাশে তুলসী গাছ থাকে। তা ওই তুলসী গাছের সেন যদি ভিতরে যায়, ভিতরে ফুসফুসি যে আছে, হ্যাঁ, ওইলা থাকিয়া মানে নিজের থাকিয়া আর কি, ফুসফুসি থাকিয়া কত ধুলা বাড়ি ঢুকে, ওইলা গুটি গুটি হলে তুলি দেয়, বাড়ি করে দেয়। এই জন্য কম হলে কতগুলো দেখেন না ধুলা বাড়ি আছে, মানে কপের সাথে ধুলে বাড়ি এসে বাড়ি হয়ে যায়। তো এই হাওয়াটাই কাজ করে, তুলসী হাওয়াটাই কাজ করে। তা দেখেন তখনকার মানুষের কত সুন্দর জ্ঞান আসলো। যেহেতু দিঘির পারত তুলসী গাছ লাগিয়ে দিছে, মানে পরিবার সুন্দর করছে, বাড়ির চতুর্পাশে এই জিনিসটা আসলো। তুলসী সারি সারি, তার তল দরবার গড়ে মুকুন্দ মুরারি। ওই দিঘির পারত গাছের তলর মুকুন্দ মুরারি, মানে সময় সময় বাড়ির ফ্যামিলিজার আমরা যখন এখন বাড়ির ভিতরে বাড়ির কখনো কখনো বাইরে আজকে বসি না ফ্যামিলি সহকারে, হ্যাঁ, তেমন সময় সময় পরিবেশ সম্বন্ধে আলোচনা করে। এমন করে সুন্দর করে বাড়ি বানিয়ে দিছে।
তার তলত দরবার করে মুকুন্দ মুরারি। মুকুন্দ মুরারি রে তোর মাথায় চোচর। চোচর মানে মোটুক, মোটুক। চোচ মানে পাখির পাখা, তার মানে রাজা। মুকুন্দ মুরারি রে তোর মাথায় চোচর। বলছে এই ক্ষত্রিয়গুলা, তোমরা চোচরধারী, রাজ মুকুটধারী, তোমরা দরিদ্র নমান, কাঙ্গাল নমান, মাথায় চোচর। ভিক্ষা মাঙ্গি খায় বেটা রাজার কুমোর। আর যদি তোমরা এগুলো ধারণ না করেন, তাহলে রাজা হলেও তোমার ভিক্ষা করে খাওয়া নাকি সব শেষ হয়ে যাবে। যে কথা বলো যে কেন করে বিনাশায় বুঝে না। তোমরা অনুভব করে দেখেন, অনুভব করে বুঝতে পারবেন যে দেখবেন যে অমুক একটা এত বড় জোরদার বাড়ি, বহু ধন সম্পত্তি, তাহলে ভিটা কিছু নেই। ওই জাতি গোষ্ঠী কোথায় কিছু খবরে নেই, ওর বংশটা করে কিছু খবরে নেই, তাহলে বিনাশ হয়ে গেছে। ওর বিনাশ হয়ে গেছে কেন? কৃষ্টিটা ধ্বংস করছে, আচার ব্যবহারটা ধারণ করে নাই, কারণ উহার ভিতরে অহংকার আছে। সেই জন্য প্রাচীনতম নীতিটা ধারণ করে নাই। সেই জন্য বলছে যে ভিক্ষা মাঙ্গি খায় বেটা রাজার গুণ। ভিক্ষা মাঙ্গি খায় বেটা এই মাঘ পুষ। বলছে এটা বাঁচবার গেলে এই বনে বনে একদিন করিয়া কমসে কম এই পুষ আর মাঘ মাসে 2 মাসের ভিতরে বন ভোজন খাওয়া নাকি, পুষ্পে খাওয়া নাকি, পুষ্পে ভাত খাওয়া লাগে নদীর তরফ। এটা খালি কি হয়, এই দরিদ্রতা কাটি যায়। সেই জন্য আমার পূর্বপুরুষে পৃথিবীর যত মানুষই আছে, কোন না কোন মানুষই কোন না কোন বেসরকার রোজগার করে খাইছে। যেমন আজকে আমরা অন্য রাজ্য যায়, অন্য বেসরকার রোজগার করে খাই। ভুটান, নেপাল ছোট্ট একটা দেশ, পাহাড় থাকে, পাহাড় খায়, পাহাড় ভাগে, ওটাই না যে আমার মাঝে দাসত্ব করে। সত্য না মিথ্যা? ওটাই যায় জীবিকা নির্ভর করলাম। আর সমতল রবি শস্য পরিপূর্ণ ভূমি মাটি হারাচ্ছি, 13 মাসে বিশ্বাস করে না মাটি হারাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি যে আমরা মাটি হারাচ্ছি, আমরা বিশ্বাস করি না। কেন করি না? আমরা পশু সমতুল্য। এই কৃষ্টি কালচার করলে কি হয় আমরা জানি না। কৃষ্টি পূর্ববর্তী কেন যে করছে আমরা এটা জানি না। সেই জন্য এই যে দুর্গতি হচ্ছে। কারণ বলছে ভিক্ষা মাঙ্গি খায় বেটা রাজার গুণ। সেই জন্য বলছে রাজা মহারাজা যায় হয় উগার বেটা গ্রত উভয় আঙুলিয়া গ্রামে গ্রামে ঘুরি করে জঙ্গলে ভাত খাবে। এই ভাত যদি খাওয়া যায়, পোষ্য ভাত খাওয়া যায়, তাহলে উহার দরিদ্রতা কোনোদিন আসবে না, কোনোদিন দরিদ্রতা আসবে না। যদি আমরা পালন করি, আমার সয় সম্পত্তি কোনোদিন ধ্বংস হবে না, দিন দিন বাড়তে থাকবে। সেই জন্য বছরে একটা দিন করা লাগবে। এইটা হচ্ছে পোষনা খাওয়ার উৎসব। কিন্তু এটা খালি রাজবংশের জন্য, ক্ষত্রিয় মানুষের জন্য, ব্রাহ্মণ শূদ্রের জন্য নয়। শূদ্র সম্পত্তি নাই, ব্রাহ্মণ সম্পত্তি নাই। যেহেতু সম্পত্তি নাই, হারাই দিচ্ছি। বুঝছেন কথা? ব্রাহ্মণের সম্পত্তি নাই, ধন সম্পত্তি নাই, শূদ্রের ধন সম্পত্তি নাই, মাটি নাই, তো হারাবি কি আমরা? বুঝছেন কথা? সেই জন্য ব্রাহ্মণ শূদ্র তোমার হারার কিচ্ছুই নেই, কারণ কিছু নেই। হারায় যায় ক্ষত্রিয়, হারায় রাজবংশ, রাজত্ব হারায়, মাটি হারায়। বলেন, সেই জন্য আমরা রাজত্ব হারাচ্ছি, মাটি হারাচ্ছি, কারণ আমরা ধারণ করি। সেই জন্য এটা
ক্ষত্রিয় মানুষের জন্য প্রযোজ্য, ব্রাহ্মণ শূদ্রের জন্য নয়। কথা বুঝছেন না? কথা বুঝছেন? হ্যাঁ, এটা প্রচার করে থাকবেন, কিন্তু সব আলোচনা করতে থাকবেন, গ্রামে গ্রামে সব আলোচনা করে থাকবেন। হ্যাঁ, বই কি করো, শূদ্রের মাটি নাই, ভূমি নাই, ভূমির মালিক শূদ্র নয়, ক্ষত্রিয় মালিক। ব্রাহ্মণের মাটি নাই, হারারও কিছু নেই। টাকা হারায়, ক্ষত্রিয় হারায়। সেই জন্য ক্ষত্রিয় যদি মাটি চলা লাগে, যেন আমরা না হারাই। বুঝলেন? এই রাজা রাজপুত্র বুড়ো বোন খায়, খায়া এই যে বোনের যেটা ইয়া আছে, জ্বালা আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে, ওটা অনুভব করে। রাজবালক থাকলে কেন বুঝবে? রাজবালক থাকলে তো বুঝবে না। সেই জন্য এই বৎসরে যেমন প্রত্যেক বছর ঋতু চেঞ্জ হয়, তাই ঋতু চেঞ্জের সময় এই ভিড় কথা কোনো, এই ঋতুটা চলে যাবে, নতুন একটা ঋতু আসবে, আবার জীবন ভাই মাটি নতুন করে গাছ আছে। তো সেই জন্য বলছে সারাটা এই বছরটা করে গেল, এটা প্রকৃতির পরিবর্তনের এটা ঋতু সময়। সেই জন্য এটা মরক করবার দিছে যে এতদিন নাম খালু, কাটন খালু, ভক্ত খালু, ভক্ত খালু, হ্যাঁ তো সে নতুন করে ধরবে। সেই জন্য দান করে, প্রকৃতি দান করি। হ্যাঁ, সেই জন্য এইটা হচ্ছে একমাত্র আচার ব্যবহার করার মতো নীতি। বলছে ভিক্ষা মাঙ্গি খায় বেটা রাজার কুমোর। তাই বাড়ি বাড়ি মানুষ কয়টা চাঁদা কাল, এই আজকে যে এটিকোনা যে দার্জিলিং ডিস্ট্রিক্টের ব্যবস্থা করছে, এমরা আমাদের কালেকশন করছে, কালেকশন করিয়া বন ভোজন আয়োজন করছে। কিন্তু একটা গাড়ির সাথে এমনিতে হাজার হাজার মানুষ খোয়ে পায়, ওটা নয়, কালেকশন করে খাওয়া নাকি, একলাই খাওয়ালে হবে না, সবাই মিলে কালেকশন করে সবাই মিলে একসাথে খাওয়া নাকি। তা আজকের এই মানে আমরা আজকে দরিদ্রতা মোচন, আপনাদের কাজটা করবো, আমার দরিদ্রতা মোচনের কাজ করবো, আমার জন্য দরিদ্রতার হ্রাস না করে, কারণ দরিদ্রতা পাস করলো। আজকে ভাত খেলে আমরা দরিদ্রতা আমার সুযোগ পাবে না, বুঝছেন? এই জন্য ছাওয়া ছোট সগায় আসিয়া নদীর বরফ, এই জন্য তোমরা ফিল্টার জল দিয়ে খাওয়ার পাবেন না, যদি খান কিন্তু চিটে দেওয়া লাগবে। আর এটা খাওয়ার জিনিস বাড়ি নিয়ে যাওয়ার পাবেন না, বুঝছেন? এটা দরিদ্রতার জিনিস, মাছে মাংস বাঁচিয়েছে, টোপলা টপলি বাঁধিয়ে বাড়ি নিয়ে গেলেন। হ্যাঁ, আমরা ছাওয়াটা খাওয়া পাই নাই, বাড়িতে আছে, ছাওয়াটার জন্য নিয়ে যাবো। মুইতে যাওয়ার পারি না, ধরিয়ে যাবে। তাহলে বুঝছেন, যদি ধরি যান তাহলে দরিদ্র তোমার বাড়িতে যাবে, বুঝছেন? এটে যা খাবেন এটে খাবেন। হ্যাঁ, যদি বাঁচে তাহলে প্রকৃতিক দিয়ে যাওয়া লাগবে, বুঝলেন? প্রকৃতিক দিয়ে যাওয়া লাগবে, প্রকৃতি খাবে, পশু পাখি খাবে, তোমরা বাড়ি নিয়ে যেতে পারবেন না। এই সেই জন্য হিসাব করে করে আনি খাওয়া লাগবে। হ্যাঁ, তা এই যখন বন ভাত আমার মাছে খায়, অন্য মাছে এসে ব্রাহ্মণ শূদ্র গুলাকে উমানো খাওয়ায়, খাও খাও। কিন্তু এই যে ব্রাহ্মণ শূদ্র গুলা কি করে, মনের ফুর্তিতে খায়, পিকনিক মাইক টাইক বাজিয়া না, ডালের লাফা করিয়া খায় না, কিন্তু উমার ওই জন্য এফেক্টেড নয়, উমার জন্য এটা নয়, ওরা শকত খায়। আমরা বেদিকাচার খাই, আচার ব্যবহার খাই, এটা আমার জীবনও কি বলছেন দাদা, কথা বুঝছেন? ভিক্ষা মাগি খায় বেটা এই মাঘ পুষ, এই পৌষ মাঘ আর মাঘ মাসের ভিতরে খাওয়া লাগবে।
চাম চিলকা বেটা রে তোর দাঁতে কাটে কুচ। চাম চিলকা বহুত বড় কথা, কিন্তু চাম চিলকা জানেন? হ্যাঁ, খেরের ঘর থাকলে বাসের দিকে ধুতে থাকে বাদুরের মতো। হ্যাঁ, আর এটা কিন্তু সাপের কুচ দিয়ে ভাড়া বানায়, ঢুকে বাসের ঘর। হ্যাঁ, চাম চিলকা বেটা রে তোর দাঁতে কাটে কুচ, আর সাপের কুচ কাটে। কবার লাগছে যে চাম চিলকা বেটা রে তোর দাঁতে কাটে কুচ, বলছে যদি তুই এটা ধ্যান না দিস তোর কুচ কাটি দিবে, তোর ক্ষত্রিয়, তোর রাজত্ব, তোর মাটি বাড়ি সব কাটিয়ে দিবে তোর। এই যে আমরা যে মাটি হারাছি, রাজ্য হারাছি, আমরা জানি কি করে হারাইলাম? জানি নাই। ওই জন্য বলা লাগছে চাম চিলকা বেটা রে তোর দাঁতে কাটে কুচ। সেজন্য আমরা আমার বিনাশ করিয়ে আমার সমস্ত আদিবৃত্তি ধ্বংস করার প্ল্যানিং করতে হবে। বুঝতে? তোমরা ভাবছেন আমার কেমন ভাল করবে, আজ পর্যন্ত আমার কেমন ভাল করছে, গন্ধ কেমন ভাল করছে, কারণ আমার জন্য ভাল প্ল্যানিং করছে। যে মানুষগুলো মানুষের মতো বাঁচুক, মেন আর মেশিনের যুগ করছে, করে যদি করবে চায় সবাই আমার ভালো করবে চায়, কিন্তু রেজাল্ট কি হয়? হ্যাঁ, রেজাল্ট কি হয় তো বুঝছি তো? এইটাকে নিয়ে চাম চিলকা বেটা রে তোর দাঁতে কাটে কুচ, মানে এমন করে কুচ কাটিয়ে দেবে তোর বংশটার বিনাশ হয়ে যাবে। এটা যদি ধারণ না করিস, চাম চিলকা বেটা, রাম ছিল বেটা রে তোর দাঁতে কাটে কুচ, কুচ খানি কাটে বেটা দিন খানি চায়। ও কাটি কাটি যে দিন খানি দেয় তাকে, দিন খানি চায় মানে দিন মানে তো কখন দরিদ্রতা আসে, তোর কখন দরিদ্রতা আসবে, তোর বিনাশ কখন হবে দেখি থাকে না, ও সেই জায়গা কাটি দিবে। এই জন্য ক্ষত্রিয় মানসির হস জায়গা কুচ কাটি দেয় চামচিলকায়। কথা বুঝতে পারছেন? তোমার এরও পাবেন না, তোমাকে একবার বিনাশ করবেন দেখছে। ওই জন্য পূর্বপুরুষ গায়ে দিচ্ছে চাম চিলকা বেটা রে তোর দাঁতে কাটে কুচ, কুচ খানি কাটে রে বেটা দিন খানি চায়। কোন দিন চায়? তোর দরিদ্রতা কখন আসবে, বিনাশ কখন হবে। কোনি বগিলা বেটার এমন শুয়া নিদ্রা যায়। কোনি বগিলা, কোনি বগিলা বেটার বগা জানেন না? বগা, কোনি বগিলা ওভাবে দিনত খায় না, মাছ ধরে রাইতে খায়, আর দিন যায় বেশি, জানে যায় না। কোনি বগিলা বেটার এমন শুয়া নিদ্রা যায়, শুয়া নিদ্রা যায় রে সখী নিন্দা করো সখী। সেই জন্য কইছে মাটি বাড়ি সয় সম্পত্তি ছাড়িয়া তুই যদি সব নিতে পারিস, ওটা ধ্যানে না দিস, তোর মাটির বাড়ি সব ধ্বংস হয়ে যাবে। যা এমন করে তার নিন্দা করবে, কইছে নিন্দা কর, লোকের নিন্দা কর, সংসার ধ্যান দিবেন দেখছে না। সমাজটা কইছে কতগুলো মাসে এমন আছে না, আরে তোর তোর খাওয়াটা, তোর বেটাটা, তোর বেটিটা, এই তোর মাটি কেন, মোর মাটি আছে তোর, তোর মাটার দিন হতে নাকি, মোর কি হয় হোক, তোর কি তোর খানো নাকি না তোরে, মোর কি হয় হোক ওখানে মাটি। আর মোর মাটি বেসায়, মোর বেটি মাছি পানি নিয়ে গেছে, মই কাজ ধনী আসলে গরিব, তাতে তোর কি, তোর খানো নাকি। এই জন্য কইছে এমন করে আমার মাঝি যে শুয়া নিদ্রা যায় রে সত্যি নিন্দা করে, নিন্দা করার আগে এটা করা যায় না। তার মানে আমার আমরা তো দেখি দাসিয়ে কাঁদিয়ে টাকা বুদ্ধি, এমন ধরনের কথা, কিন্তু ভাই এটা করা লাগে, কারণ এটা সমাজ। মোর আজি বেটি আছে,
বেটি জন্ম হয়েছে, বেটা জন্ম হয়েছে। যদি বেটি জন্ম হয়েছে তা মুই ওই আমার ক্ষত্রিয় মানুষের বেটা উঠতে মোর জামাই বানাবার জন্য। মোর বেটা জন্ম হয়েছে তা মোর মানে বেটার বউ আমার সমাজের উপর ডাকে আমি। তা মুই যেটা খাড়া দেন চতুর্পাশে যতগুলো চেহারা আছে মোর জামাই। মুই যেটা খাড়া আছো চতুর্পাশে দেখি সব গাবুর চেহারা গুলো মোর জামাই, আর সব গাবুর কনিয়া গুলা মোর বেটার বউ। যেহেতু চতুর্পাশে এগুলা বেটার বউ জামাই উঠতেন, চতুর্পাশে ঠিক রাখা লাগবে, বুঝছেন? কি রাখা লাগবে? ঠিক রাখা লাগবে, কি সমাজ সভ্যতা ঠিক রাখা লাগবে, বুঝছেন? কুল মান ঠিক রাখা লাগবে। সেই জন্য ক্ষত্রিয় মানুষ টোটাল সমাজটা দেখে, এই সমাজ ভাবে জীবন যাপন করে। বুঝে কুনি বগিলা বেটার এমন শুয়া নিদ্রা যায়, শুয়া নিদ্রা যায় রে সখী, নিন্দা করো সখী। নিন্দা করে রেখেছে, নিন্দা কর। তার কি হবে? তার পাশে পড়িয়া ভাই জ্ঞানটা দেওয়ার কাছে শুবে, মানে শুবে মানে শুভাশুভ হোক, শুভাশুভ ভয়া মানে শুভাশুভ মতে তোমরা জীবন যাপন করো, এই যে সরাটার নিয়ম। মালাগিরি চন্দ্রাবালি খড়িকাটি খায় ভাত, দিঘি দিলাম পুষ্করণী দিলাম, চৌদি রাখলাম ঘাট, ঘাটে ঘাটে লাগিয়া দিলাম খিল কদমের গাছ, খিল কদমের গোড়ে গোড়ে তুলসী শাড়ি শাড়ি, তার তলব দরবার করে মুকুন্দ মুরারি। মুকুন্দ মুরারি রে তোর মাথায় চোচো, জ্ঞানটা দিন, মাথা চোচো মানে মানে রাজমুকুট, তুই রাজপুত্র, তোর সংসার 3000, বুঝছেন? তোর সংসারটা 3000, মাথায় চোচোর, তোর দায়িত্ব আছে, রাজার মতো দায়িত্ব আছে তোর। ভিক্ষা মাগি খায় রে বেটা রাজার গো, এটা বোঝা রেখে গেলে ওই একদিন করে এই পৌঁছার মাখন ভিক্ষা করে খাওয়া লাগবে, মানে মন মতন খাওয়া লাগবে। ভিক্ষা মাগি খায় রে বেটা রাজার কুমোর, ভিক্ষা মাগি খায় রে বেটা এই মাকুস ও পৌঁছার মাক। ঠিক আছে? সেই জন্য উদাহরণ দিয়ে কাহিনীগুলো চলছে। ভাই আমরা যদি এইগুলা পরম্পরাগত নীতি পালন ধারণ করি, তাহলে যা কিছু হারাচ্ছি সব ঘুরি পাব, বুঝছেন? আমরা যা যা হারাচ্ছি সব ঘুরি পাবো, বিশ্বাস নাই হয় না, সব ঘুরি পাবো। মুই তোমার কতবার বলতাম না, সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীর মানুষ এটা কেন আসবে আমাকে দেখতে জন্য। এখন সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মানুষ একজোট হয়েছে, একজোট হয়েছে। এই ক্ষত্রিয় মানুষ কারো কথা কান না শুনে, কারো কথা কান না শুনে, কোন নেতার বাপেরও তার নাই ক্ষত্রিয় মানুষকে বুঝায়, বুঝছেন? সত্য না মিথ্যা? বুঝায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যত করে হোক, যত ছেলে মালিক, কারো বাপের তখন বুঝায়, আর কারো কথা না শোনা। সেই মানুষই এখন একজোট হয়েছে, একজোট হয়েছে। সেহেতু আমার শুভ দিন সামনে, কি তো আজকে এই অনুষ্ঠান উষ্ণ ভাত মানে যদি কোনো দরিদ্র মোচনের দিন, হ্যাঁ আমার আর দরিদ্রতা গ্রাস করে যাবেন, আমার চেতনা হয়ে গেল যে হ্যাঁ, আর আমরা শুয়ে নিদ্রা যাবো না, আমার ভাষা কৃষ্টি কাছে ধরে থাকবো, ঠিক আছে না?
চেতনা থাকবার গেছে, শুয়া নিদ্রা গেলে কি নিন্দা করবার গেছে, এটা নয়। এইটা আমার ট্রেডিশনাল কালচার, এগুলো ত্যাগ করবো না। সেহেতু আজকা এই পৌষনা ভাত খাওয়ার অনুষ্ঠানত আমরা একজোট হচ্ছি। আর একটা কথা, যে তোমার কতবার করছো যে আজকেও একই কথা কম, যে আমার স্বপ্ন পূর্ণ হওয়ার যাওয়ার লেগে কিন্তু আশা করা তো আমার অধিকার নয়, আর কর্ম করা আমার কর্তব্য। হ্যাঁ, আশা করাটা কি অধিকার, যে আমরা পাবো, আমারে এমন হইবে, এটা আমার অধিকার না নয়, এটা আবার। কিন্তু এটা করবার গেলে কর্ম করা লাগবে, চলো বুঝছেন? তো সেই জন্যে 2024 সনত 4 ফেব্রুয়ারি দিল্লির পার্লামেন্টত সারা ভারতবর্ষের ক্ষত্রিয় একটা হইবে। সারা ভারতবর্ষের যত ক্ষত্রিয় মানুষ আছে, রাজপুতানা সংগঠন আছে, রাজভর আছে, গুজ্জর আছে, ঠাকুর আছে, যতগুলো ক্ষত্রিয় মানুষ আছে, যন্ত্র মন্ত্র ধাপে হবে। কেন জানেন? গভর্নমেন্ট প্রেসার দিয়েছে আমার রাজ্য বানিয়ে দেওয়ার জন্য, সেই জন্য আছে অনুষ্ঠান। महाराज हम जाएंगे दिल्ली, हम लोग सब जाएंगे दिल्ली, गवर्नमेंट को बताएंगे बी फॉर इलेक्शन, बी फॉर इलेक्शन। বুঝলেন? আচ্ছা, যেহেতু তোমরা যাবে, আমারও যাওয়ার কর্তব্য হয় না নয়? যাবো না যাবো? ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ যাবো। আচ্ছা, যাই যেমন পরিবার তেমন করে যাবেন, কিন্তু একটা কথা আছে, বুড়া বুড়ি নিয়ে যাবেন না। আমার কাছে হাগা মোতার কথা আছে। হ্যাঁ, বুড়া বুড়ি নিয়ে যাবেন না, ঠিক আছে? আচ্ছা, আর একটা বোঝা লাগবে, আমরা বর্তমান গরিব, আমরা গরিব মানুষ। আমার এটা অভিজ্ঞতা হয়েছে, যেমন ধরো যদি ওই রেলির সময় একটা আমার মাসি মারা গেছিল ওই ফালাকাটা এলাকার, মানসিটা রয়েছে টিভি বেমার, আবার কয়া দিচ্ছে তুই বাঁচবো না, তুমি বলছে ওই একমাত্র দেখ কত জায়গা যন্ত্র মন্ত্র যায়, শিবচন্দ্রের রাজ্যের আন্দোলন, ওটা করে আমি জীবনটা দিন। বাবা মা সাড়ে একটা তো কাজ করে যান, ওই জন্য চলে গেছে, বাড়ি খেয়ে গেছে, যেন মুই আর ঘুরিয়েছে অনেক মনে মরে ওতে গেছে, যাওয়ার পরে তো পোকা মধ্যে চলিয়েছে, ট্রেনতে মরিয়েছে। হ্যাঁ, কিষানগঞ্জে মারা গেছে। আচ্ছা, এই মাছিটা মরা মাছিটা টানাটানি করতে লাখের মতো টাকা খরচ হয়েছে। এবার সুলংযোগের মাও আছে, নীলা মাও আছে, হ্যাঁ মাইয়া আছে। তা মাইয়েটার কথা বাদে দাও, বুড়া মাও আছে, মৃত্যু মারা গেছে, আর ভাইটাইও আছে, কাট করে থাকে বলে ওই মাছিটার বড় থাকে। তখন কি করলো, 50,000 টাকা ক্যাশ দিল। তিনি এমন মানুষ, হ্যাঁ
ওই মাওটা টাকাটা পায় না, তারপর যেন ভাগ ওই টাকাটা আমরা উড়ে শেষ করছি। বুঝলেন, আমার কর্তব্য আমরা করছি, তার উপরে সাধ্য শান্তি আমার আরম্ভ করি সমস্ত কর্মসূচি। আমার কথা হলো এই আমার নাই পাইছিয়া একটা মানুষের যদি এমন করে ক্যাজুয়ালিটি হয় যদি মারা যায় টাকা খরচ হবে না। হ্যাঁ, আর মতো মরবের জন্য একটা উদ্ধার হওয়ার জন্য গেছে, কিন্তু পরিবারের জন্য ক্ষতি। হ্যাঁ, তো সকালে সব ভাবনা থাকে, তাই সেই জন্য ভাবছি যে ভাই আর এইটা প্রোগ্রাম করলে আর এমন করে দেওয়া যাবে না, কায় মরে বড় নাকি কত নিজেরা চিড়ে আর সুপার চিড়ে খায় খায় দিন যায়, আমি কাকু এত টাকা দেয়। সেই জন্য এইটা সিদ্ধান্ত করা হয়েছে যে আর বুড়া বুড়ি নিয়ে যাবো না। এই বুড়া বুড়ি নিয়ে গেলে রেল স্টেশনত মানে মেট্রো রেলত রেলত হাঁটতে হাঁটতে উঠে হাঁটতে হাঁটতে নামে, এখন ট্রেন থেকে হাঁটতে উঠতে পর্যন্ত উঠে খালি বেটা খাও বেটি খাও, বেটি গুলো তো আরো খতরা। বেটা খাওয়া বুঝে যায় বুঝে যায় ছায়ার ভিতরে যাই হোক, আমরা প্রকৃতির যেটা ওটার ভাল ভীতু নাই। হ্যাঁ, আর সময় হলে তো খুলি দেবি। হ্যাঁ, আর খোলার তো পায়খানা পেশা করতে তো তেমন জায়গাও নেই। হ্যাঁ, সেই জন্যে বেড়াসা মানসি গাবুর গাবুর মাছি যাওয়াটা ভালো, বুড়া মাছি কত কম ঘোষা হয়। হ্যাঁ, আমরা কি যাবার না পাই, খুব তাগত দেখায় মরি যান দিল্লিতে দেখিয়ে যাও। যাই হোক, এই পার্লামেন্ট সেশন মানে 9 তারিখ পর্যন্ত চলবে, 9 তারিখ চলবে। আর আমার ইয়েটা হচ্ছে তোমার 4 তারিখ, 4 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি পর্যন্ত পার্লামেন্ট সেশন চলবে। তা আমরা এই আমার হয়া কোচবিহার রাজ্যের হয়া পুরো ক্ষত্রিয় সমাজ ওটা কোনো ধর্ণা দেবে, সেই জন্য আমরাও যাবো। হ্যাঁ নয়, আমরা কিন্তু ধর্ণা দিচ্ছি, বলতেছি না এখন উমরা দেবে। এই যে দেখতে এমন এমন হচ্ছে, তো গভর্নমেন্টও করবে, গভর্নমেন্টও পার্টি করবে না, তা করবে গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার করবো না, বিজেপি বা অমুক তমুক পার্টি করবো না, ভারত সরকার। হ্যাঁ, দেও আমরা বানিয়ে দেব রাজ্যসভার সংখ্যালঘু, আমরা সংখ্যাগরিষ্ঠ হই, রাষ্ট্রপতিতে আমার নাই, রাষ্ট্রপতি যেন শরীর ভাই আমার পাওয়ার দেয়। এই জন্যে আমরা সবাই মিলিয়া এই গভর্নমেন্টের পাওয়ার আমি দিলাম। এরা ফান নাতান করলে তো হবে না, হবে সেজন্য ভাই আমারও রাস্তা খোলা আছে, খোলা আছে না নাই? এখন সারা ভারতবর্ষ 60% ক্ষত্রিয় মানুষ আছে, 60%। সারা ভারতবর্ষ শতকরা যতগুলো ভারতবর্ষ বাসী আছে তার ভিতরে ভাগ করা যায় 60 ভাগ ক্ষত্রিয় বাসী আছে, 60 ভাগ। এই 60 ভাগ মানুষ যদি একটা হয় কাম থাকতে আরো, বুঝছেন? হ্যাঁ, ধন্যবাদ। সেই জন্য আমরা গভর্নমেন্ট আবেদন করছি, আর গভর্নমেন্ট এটা কার্যকরী যাওয়ার জন্য মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু মনে মনে কায় বুঝে ভাই আমার শশা শশি থাকে। হ্যাঁ নয়, সেই জন্য আমরা শশা দেখতে চাই। ঠিক আছে, যাবেন না যাবেন কোন?
আচ্ছা, আর কথা হল ট্রেন কিন্তু ফ্রি নাই। ট্রেন ফ্রি হয় না, ফ্রি হয়ে যাওয়া না, বুঝছেন কথা? বুঝছেন? সেই তো ফ্রি হয়ে যাবে, কিন্তু ট্রেন ফ্রি নেই। হ্যাঁ, পয়সা দিলেন তারপরে ফিরে যাবে। হ্যাঁ, বুঝছেন, তোমার অভিজ্ঞতা আছে তো। কতগুলো কথা কওয়া যায় না, কতগুলো কওয়া না যায়। তখন থেকে আর যার টিকিট রাজধানী যাও, উড়োজাহাজ যাও, এক্সপ্রেস যাও, যেটাই হোক সেটাতে যাও, কিন্তু যাওয়া লাগবে, ঠিক আছে? হ্যাঁ, আর যেই দিনে যাবেন ওটা প্রোগ্রামটা 4 তারিখ, তাহলে 2 তারিখ 2 তারিখে হবে 2, 3, 4 2 তারিখে যদি রওনা যান তাহলে রাত্রে, কিন্তু প্রোগ্রামটা হল 10টা থেকে 2টা পর্যন্ত, 5 ঘন্টা। 2টার পরে গেলে কাজটা হবে না। হ্যাঁ হ্যাঁ, 2 তারিখ যাও, 1 তারিখ যাও, 30 তারিখ যাও, নিজের নিজের হিসাব আছে না, যার যার যেমন ট্রেন আছে তেমন করে যাবেন। যেটা দিল্লি যাবে সেই ট্রেনও যাবেন, কলকাতা বোম্বাই ট্রেনও যাবেন না, তাহলে অন্য জায়গা নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি যাবেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন বিশ্ব মহাবীর চিলারার জন্ম জয়ন্তী পারমিশন চাওয়া হয়েছে। ওই গতবার 2 বছর যেটা হয়েছে অনেক এলাও পর্যন্ত হা না কিছু পায়নি। আর আসামটা তো শিওর, ওটা তো দিনই। এখন কথা হলো, যদি আসামত এটা যদি না দেয়, ওটাকে না, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ওটা কোনো অনুষ্ঠান দিয়েছে। সেই সিলারের অনুষ্ঠানের যদি পারমিশন না দেয় তাহলে ফল কি হবে? হ্যাঁ, সেটা নিশ্চয় আমরা চিন্তা করবো ফলটা কি হবে। আচ্ছা, আর চিলার প্রোগ্রাম তো হবে, যদি আসামত যাওয়া লাগে আসামত যাবো, ঠিক আছে? যেমন করে দিল্লি যাবো, আসামত যাবো, যাবেন না যাবেন? হ্যাঁ, আচ্ছা, আর যদি এটা দেয় ভালো কথা, আর যদি ঠিক ঠিক মতো হয়ে যায় তাহলে কথাই নাই। দেখো, সময় মতো যদি হয়ে যায় আরো চিন্তা আছে। সেহেতু বাবা মার চরণ কামনা জনে আমাকে আর না ঘুরে বাড়ির জন্য হয় কাজটা, ঠিক আছে? সবাই কামনা করবো, ঠিক আছে না? আমরা সবাই কামনা করবো। আচ্ছা, দ্বিতীয় কথা হয়েছে কি, মুই কালকা যাই ইউপি, ওটে আমার MSME যে পার্লামেন্টারি কমিটি, ওটা মিটিং আছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, ওখানে মিটিং আছে। মানে MSME-টা কি বাঁচি তো জানে না, আর আমরা দেখলাম কতগুলো কাজ হয় না। এই বিষয়ে মুই দিল্লির পার্লামেন্টত আলোচনা করছো, পার্লামেন্টারি কমিটির সাথে আলোচনা করছো, আমার চেয়ারম্যানের সাথে আলোচনা করছো যে এইটা খালি ফর্স নয়, প্র্যাকটিক্যাল হওয়া লাগবে। তুমি যখন ওর কথাটা আলোচনা করছো তখন কংগ্রেসের একজন MP করছে যে আপনি তো কংগ্রেস বিজেপির মানসি, তা আপনি ফির বিরোধিতা করলেন কেন? গভর্নমেন্ট সেক্রেটারি আছে না, গভর্নমেন্ট সেক্রেটারি
বোঝন বোঝন ভাই, আমার কাজ লাগে, কথা নয়। আমরা কথাতে বিশ্বাসী নেই, কাজত বিশ্বাসী। এই কাজ অর্ডার আছে না গভর্নমেন্টের, আছে না, সেটা কার্যকরী করা লাগবে না। যাই হোক, সেক্রেটারি হোক, যাই হোক, কাজ করা লাগবে, কোনো কম্প্রোমাইজ নাই। যদিকে যেহেতু এটা ইমপ্লিমেন্ট হওয়া লাগছে না, কার্যকরী হওয়া লাগছে না, সেহেতু অ্যাওয়ারনেস করার দরকার, মানুষের বুঝার দরকার। তো বুঝেনি কায় গভর্নমেন্টের বুঝা লাগবে, যাই টাকাটা দিবে তারই বুঝা লাগবে, যাই কার্যকরী করবে তারই বুঝা লাগবে। সেই জন্য প্রস্তাব দিচ্ছ সমস্ত ডিএম যে আছে, গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, যতগুলো প্রশাসন আছে, সেসব সবাইকে, গ্রামবাসীকে সবাইকে বুঝা লাগবে। মানি ইজ সেকেন্ড গড, মানে অর্থ হচ্ছে দ্বিতীয় ভগবান। আর এই টাকাটা আছে ব্যাংকত, আর ব্যাংকটা আছে ভারত সরকারের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উয়ারে ব্যাংক আন্ডার কন্ট্রোল আরবিআই। তো সেই জন্য এই এমএসএমই টাকাটা রেসপন্সিবিলিটি হচ্ছে তোমার ভারত সরকার, ভারত সরকার জামিনদার। সেই জন্য টাকা থাকলে মানুষ রোজগার করবে, টাকা হলে রোজগার, টাকা না কি রোজগার করবে? সেই জন্য টাকা ডিসবার্সমেন্ট করো, আগে টাকা অ্যালটমেন্ট দাও, আর মানুষের টাকা নেও, আর কর্ম করুক, সুন্দর করে জীবনযাপন করুক। এটা কিন্তু আর মুখ ফিরা চলবে না। তার লোন মুড়ি গেল, ব্যক্তিকে দেখে দিন, স্যার বলে এটা করে ঘুরি চলে গেল, ওইটা চলাতে হবে না। সেই জন্য প্রত্যেক ব্যাংক যে আছে ইয়ে করা লাগবে, মানে অ্যাওয়ারনেস করা নয়, বুঝা না গেল, সেইটা বুঝতে যাওয়ার না, বুঝলেন? ওই কাজটা করবে না প্রত্যেকটা স্টেটে, ঠিক আছে? সেই পার্লামেন্টারি কমিটির, এনএসএমই পার্লামেন্টারি কমিটির মেম্বার সারা ভারতবর্ষ যতগুলো হওয়া লাগছে তারই মেম্বার, ডেভেলপমেন্ট, ঠিক আছে? সেই জন্য মানসি যদি স্কিমটা না জানে, নিবি কান করিয়া, আর নেওয়ার জন্য কতগুলো স্কিম প্রবলেম আছে, আর যতগুলা প্রবলেম আছে গভর্নমেন্ট স্কিম ফুলফিল ইমপ্লিমেন্ট করার জন্য কনস্টিটিউশন যদি অ্যামেন্ডমেন্ট করা লাগে, নীতি যদি পরিবর্তন করা লাগে, গভর্নমেন্ট এটা এখন বক্তব্য ইমপ্লিমেন্ট করা লাগে, করতে হবে। দেখো থেকে সঙ্গে সঙ্গে সেক্রেটারি, ভারত সরকার সেক্রেটারি মানুষ পাঠিয়ে দিতে রাজবাড়ি, তাহলে আমি গাড়িতে দিয়ে দিতাম। এখন ফল আবার ইন্ডিয়ার সব জায়গাতে ঘুরে, সব জায়গাতে ঘুরে, চিন্তা নাই, ঠিক আছে? সরকারের সব ফ্যাসিলিটি পাওয়া যাবে। সেই জন্য স্কিমগুলো জানা লাগবে, বোঝা লাগবে। তো সেই জন্য আমার শুভদিন ঘুরিয়ে আসবার লাগছে, না, আর আমার মানুষের বিদেশ যাওয়া লাগবে না, সমস্ত এখানে ইমপ্লিমেন্ট হবে, সমস্ত ইমপ্লিমেন্ট, ঠিক আছে? মানে এখানকার মানুষের সার্বিক বিকাশ হবে। এই জন্য আমার বারে বারে মিটিং সিটিং এর দরকার আছে, হ্যাঁ। এই জন্য মুই এবার এই যে স্টেটমেন্ট দিলাম যে নিউজ পাইছেন না, নাই পান মন্দির গেছেন, পাইছেন? ঠিক আছে, খালি মন্দির, একটা মন্দির খালি এই মন্দির গুলো নয়, আমার রাজ্য, আমার রাজ্য যতগুলো গন্দিগি আছে, আবর্জনা সব চাপা করবো, সব সাফা করবো, পরিষ্কার করবো, আবর্জনা যেন না থাকে, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা হয়েছে, এটাই ঘোষণা করছো যে 24-এ এই অধিবেশন সমাপ্ত, 24-এ শুরু, বুঝলেন কথা? আর এটা হওয়া লাগবে 24-এ সমাপ্ত, 24-এ শুরু, 24-এ শুরু, ঠিক আছে? তৈরি তো সবাই, ঠিক আছে, ধন্যবাদ।
আবার যাওয়ার লাগছে। ঠিক আছে, এখন দেখি গভর্নমেন্ট কি চিন্তা ভাবনা করে, সেটা তো করা লাগবে। সারা ভারতবর্ষের মানুষ যদি ছোটো নিয়ে করে, সকালে এসব দরকার নাই, খালি নেতাগুলো যদি আসে এটা হুঙ্কার দেয়। প্লাস আমরা তো যাবই, কিন্তু ওই গভর্নমেন্টের মাসি তো যাওয়ার পাই না, তোমার সাথে সাথে বেড়ে দেবে। হ্যাঁ, স্টেশনে বেড়ান কিন্তু দেখে দেখে বেড়ান, তোমার ওটা যাওয়ার পাই না। ঠিক আছে, তাহলে 4 তারিখও 2টার সময় সমাপ্ত। খাও খাও না খাও নাই, সোজায় বাড়িগুলি ভাড়া ধরবে, কারণ চিলারার প্রোগ্রাম। আর এই চিলারার প্রোগ্রামত আমরা সংকল্প নিয়েছি যে ডিজিটাল ডিসপ্লে আনবো, ডিসপ্লে মানে দেখবো, আমার প্রোগ্রাম দেখবো, কত কি কি করছে সবগুলো দেখাবো, সবগুলো আমরা দেখাবো। বড় বড় দাম বিস্কুট পাচ্ছে, ওই তো টাকা দাও, টাকা ইয়ে করিয়া কিনে নিয়ে যাবে। মানসিককে নিলে যে সাম বন্ধ করে দেয়, পিকচার না দেখায়, পয়সাও দেয়, কাজও করে কাজে কাজও না, তাই না কথা। সেই জন্যে হ্যাঁ, এখন আমার মানসিক তো সবই জানি, তো সেই জন্যে এইবার প্রোগ্রামটা একটু এবং করে দেবে, যেতে হোক প্রোগ্রাম হলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই জন্য যেটা কালেকশন আছে সেই সঙ্গে হাত হাত খুলিয়ে দিবেন তো তা এই দিন যোগাযোগ করবার লাগছে 3টে কোম্পানির সাথে, একটা বিদেশ কোম্পানি, একটা ভারতের কোম্পানি আছে। তো দেখি যেগুলো দেখি, তারপরে অর্ডারটা করবো। আর আজকে আর এই আমার এই অনুষ্ঠানত তোমরা জলপাইগুড়ি থেকে আসছেন, দার্জিলিং তো আছে, প্লাস দিনাজপুর, কুচবিহার আইছেন, আলিপুর আইছেন। যাই হোক, এই জন্যে মুই তোমার দেখাইছ, হ্যাঁ, যে এই যাওয়াটা নিজে নিজে সিদ্ধান্ত করবেন। এটার দার্জিলিং মেল আছে, একটা দার্জিলিং একটা মেল আছে না, ঘুমায় যাবে। তারপর নর্থ ইস্টের কতগুলো ট্রেন যাবে, কি কি ট্রেন আছে তোমরা ভালো করে জানেন, খবরটা সকালে জানা আছে, কাগজ খবর। আর ব্যানারটা তো জানেন, ব্যানারটা সত্য রাজপুত্র সংগঠন, দুখান তরোয়াল আছে, গদা আছে, হ্যাঁ, শঙ্খ চক্র গদা পদ্ম আছে, অ্যাকশন শুরু, বুঝছেন? শঙ্খ চক্র গদা পদ্মের কি হবে আবির্ভাব, অ্যাকশন শুরু হয়েছে, বুঝছেন?